আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আহ, রাজশাহীতে বা যে কোনো নদীর যখন হচ্ছে পানি বৃদ্ধি পায় তখন বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো আসলে দেখেন যে আমাদের রাজশাহীর চরাঞ্চলে যারা বসবাস করেন তারা সাধারণত গরু এবং ছাগল ওখানে বেশি প্রতিপালন করেন এবং এক একটি পালে অনেক গরু ছাগল থাকে। তো এখানে আপনারা যেটা দেখছেন যে অনেক গরু এবং হচ্ছে ছাগল এখানে আছে আর কি। ছাগলগুলো ওই পাশে আছে, ছাগল তো না, ভেড়া যেটা দেখলাম, তবে গরু অনেক দেখতে পাচ্ছি এখানে। তো আসলে এই যে ৩-৪ দিন টানা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির জন্য মূলত আপনার চর হয়তো বা পানিতে নিমজ্জিত হয়ে গেছে, এজন্য ওখান থেকে লোকজন এই পাশে চলে আসছেন গরু নিয়ে। এবং গরুগুলাকে আসলে তারা এখানে রাখছেন এবং এটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রুয়েটের মাঝামাঝি যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারের নিচে তারা এখন অবস্থান করছেন। এবং যেটা দেখলাম, অবস্থা দেখে মনে হচ্ছে তারা রাত্রেও এখানে অবস্থান করছেন আর কি। এবং এই ফ্লাইওভারের নিচেই গরুগুলো থাকছে। এবং হচ্ছে যে আহ, চারণভূমিরও বেশ অভাব, এজন্য গরুগুলো এই যে এইভাবে আছে। গরুর পাশাপাশি গরুর বাচ্চাও দেখা যাচ্ছে, গরুর বাছুর এখানে আছে আর কি। এবং অনেকগুলো গরু এবং গরুর পাশাপাশি এখানে বেশ কিছু মানুষজনের আমরা দেখছি যারা এগুলোর হয়তোবা দেখাশোনা করছেন। তো আসলে এগুলো অনেক বড় একটা সম্পদ, কিন্তু যখন বৃষ্টি হয় বা যখন এই যে এরকমই হয় তখন তারা চলে আসতে বাধ্য হন। প্রতি বছরে আমরা এরকম দেখি যে রাজশাহীতে যখন বৃষ্টি বেশি হয় তখন এইভাবে আর কি গরুগুলোকে নিয়ে চলে আসা হয়। এবং মানে বিভিন্ন ভালো ভালো জায়গায় রাখা হয় যেন গরুগুলোর কোনো সমস্যা না হয়। তবে আপাতদৃশ্যে যেটা মনে হচ্ছে যে এখানে ঘাসের অনেক অভাব এবং গরুগুলো হয়তোবা মানে কষ্টই পাবেন আর কি। তো দেখি এদিকে এখানে একটু কথা বলা যায় কিনা কারোর সাথে। এবং এই সাইডে আমরা দেখলাম যে বেশ কিছু ভেড়া। ভাই, আপনারা কি গরু দেখাশোনা করছেন? কতগুলো গরু আছে ভাই আপনাদের এই পালে? 200 থেকে 300-র মতো। আচ্ছা আচ্ছা। এই ভাই হচ্ছে যে এই গরুগুলো দেখাশোনা করে। তো রাজশাহীতে যেটা হয় যে যখন বৃষ্টি অনেক বেশি হয় তখন চরাঞ্চল নিমজ্জিত হয়ে গেলে এই গরুগুলো নিয়ে বা ছাগল টাগল নিয়ে তার এই পাশে চলে আসে আর কি। আপনারা কতদিন পরে ওখানে যাবেন ভাই, শিফট হবেন কতদিন পরে আনুমানিক? 1-1.5 মাস বাইরে থাকা লাগবে এইভাবে? তো আসলে এই গরুগুলো তো আপনার বাইরে রাখছেন, খাবার দাবারের একটা ক্রাইসিস দেখা দিতে পারে, তাই না? আর ওখানে হলে তো চারণভূমিতে চড়ে খায়, ওরকম কোনো হয় না? আচ্ছা আচ্ছা। আর এটা দেখাশোনা করার জন্য আপনারা কতজন লোক এখানে আছেন? 7 থেকে 8 জনের মতো, আর 300 গরু আপনারা দেখাশোনা করছেন? আচ্ছা আচ্ছা। কিন্তু গরু যেটা দেখছি ভাই যে আশেপাশে তো তেমন কোনো ঘাস নেই, আপনার কি খাইতে দেবেন এখন? খড়টর কি এক্সট্রা খাওয়ানো লাগবে না এগুলাতে আসলে এদের হবে? আর পানির ব্যবস্থা, মানে পানি কি এক্সট্রা আপনাদেরকে নিয়ে এসে খাওয়াইতে হয় নাকি এই আশপাশ থেকে ওরা ওরা খাত পানি? আচ্ছা আচ্ছা। আর রাত্রে কি ভাই গরুগুলাকে আপনারা এখানে রাখছেন, ফ্লাইওভারের নিচে 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 রাখছেন? রাতে নিরাপত্তার কোনো কিছু আপনাদের কাছে এই মনে হচ্ছে না? আর কয়দিন হলো আপনারা এখানে আসছেন আজকে? আচ্ছা। এখান থেকে আর কোথাও যাবেন নাকি এখানেই থাকবেন? ওখানে চলে যাবেন। আর এই গরুগুলার কি মালিকানা আপনার মানে স্পেসিফিক কোনো একজন ব্যক্তি নাকি অনেক মালিক এখানে আছে এর সাথে? মেলা মেলার জন্য। তার মানে 300 গরু মোটামুটি 7 থেকে 8 জন মালিকানা, এটা হয়। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভিউয়ার্স, যে এদিকে বেশ কিছু আমরা ভেড়া দেখছি। তো ওনার সাথে যেটা কথা বলে বুঝলাম যে ওনারা গত রাত্রে এখানে আসছেন এবং একদিন এখানে থাকছেন। এরপরে যদি আরও কোনো কোথাও বেটার কোনো অপশন পান, খাওয়া দাওয়ারের যদি কোনো অপশন থাকে তাহলে তারা সেখানে চলে যাবেন আর কি। আর এখানে যে ভেড়াগুলো আপনারা দেখতে পাচ্ছি, ভেড়াগুলো চড়ছে, আর এই যে গরুর গোবর দেখে বোঝা যাচ্ছে গরুগুলো যে এখানে অবস্থান করছে। তো আসলে এটা একটা সম্পদ, জাতীয় সম্পদ। আপনারা জানেন যে গরু এবং ছাগলের আসলে মাংসের চাহিদা আমাদের বাংলাদেশে অনেক বেশি। তো যদি সরকারিভাবে তাদেরকে কোনো হেল্প করা যায় আপাতত হয়তোবা তাহলে তাদের জন্য একটু হতো।
এবং 1 মাস তারা হচ্ছে যে চরের বাইরে অবস্থান করবেন, অর্থাৎ এখানে হোক বা বিভিন্ন জায়গায় হোক তারা অবস্থান করবেন। এবং 1 মাস পরে তারা হচ্ছে যে এখান থেকে মূলত অন্য জায়গায় আবার হয়তো বা চর যদি শুকিয়ে যায় তাহলে সেখানে তারা শিফট হবেন আর কি। এই যে এখানে দেখছি ভেড়াগুলো। ভিউয়ার্স, এটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশেই, এই যে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে কৃষি অনুষদ, চারুকলা এবং কৃষি অনুষদের পাশে যে ফ্লাইওভার, এই যে এটা হচ্ছে যে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের পাশে এগুলোকে রাখা হয়েছে আর কি। তো এই হচ্ছে যে অবস্থা এখন। খারাপ লাগছে যে এত মূল্যবান একটা সম্পদ দেশের, এবং হচ্ছে যে সুন্দর সুন্দর সেই গরুগুলা এখন তাদের খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন জায়গায় এভাবেই হবে। তো এই ছিল হচ্ছে যে আমাদের সংবাদ আর কি।